আমাকে পার্সোনালি আমাকে তামিম ভাই ফোন দিয়েছেন, উনি ক্যাপ্টেন ছিলেন, উনি বলেছেন যে এই টাফ টাইমে অবশ্যই ভালো কিছু হবে এবং মাশরাফি ভাই আমাকে ফোন দিয়েছিলেন। মিরাজ একটু কি চাপে ছিলেন কিনা কোনো কারণে? অবভিয়াসলি সবাই একটু প্রেশারে ছিল, বাট দিন শেষে আমরা বিশ্বাসটা ছিল যে আমরা যে কোনো সময় কামব্যাক করতে পারি। আমাকে একটু সময় দিতে হবে, সবার একটু ধৈর্য ধরতে হবে এবং অবভিয়াসলি আমি মানুষ, আমি ভুল করব, বাট সেই জিনিসটা যদি সবাই সাপোর্ট করে এবং দিন শেষে তো আমরা দেশের হয়ে খেলি। আলটিমেটলি মিরাজের জন্য কিন্তু অনেক স্পেশাল একটা দিন, কারণ অ্যাজ এ ক্যাপ্টেন প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বাদ পেয়েছেন। মিরাজ একটু কি চাপে ছিলেন কিনা কোনো কারণে? দেখেন, লাস্ট যে 2টা সিরিজ খেলেছি আমরা কিন্তু জিততে পারিনি এবং আফগানিস্তানের সাথে 3টা ম্যাচই হেরেছি এবং অবভিয়াসলি সবাই একটু প্রেশারে ছিল, বাট দিন শেষে আমরা বিশ্বাসটা ছিল যে আমরা যে কোনো সময় কামব্যাক করতে পারি এবং অনেক সময় অনেক কথা হয়েছে, অনেক সমালোচনা হয়েছে, বাট আমার কাছে মনে হয় যে সবার বিশ্বাসটা ইম্পর্টেন্ট, সবাই আমাদের উপর ট্রাস্ট করাটা ইম্পর্টেন্ট এবং আমাদেরকে যদি একটু সময় দেওয়া হয় আমার কাছে মনে হয় এই টিমটা আরও ভালো জায়গায় যেতে পারে। আর দিন শেষে আমার কাছে যে জিনিসটা মনে হয় যে আমরা ওয়ানডেগুলো কীভাবে খেলেছি আপনারা সেই জিনিসটা দেখেন যে 3 থেকে 4 মাসের গ্যাপে আমরা ওয়ানডেগুলো খেলেছি। সো কন্টিনিউ যখন একটা সিরিজের ভিতর থাকা হয় তখন রেজাল্টটা চান্স বেশি থাকে, যেটা টি-20তে হয়েছে। আপনি দেখেন টানা অনেক সিরিজ খেলা হয়েছে এবং সাথে সাথে প্লেয়াররা কিন্তু সেটা রপ্ত করেছে যে কিভাবে খেলতে হবে। সো এইভাবেই জিনিসটা আমার কাছে। আপনার জন্য তো কাজটা আরও বেশি কঠিন ছিল, যে কারণ মানে ঠিক এই সময়টা যদি দেখেন এরকম আবুধাবিতে আমরা 50 ওভার খেলতে পারছিলাম না, আবার ঠিক এই সময়টায় এসে এই জায়গাটায় আবার হেরেও গেলাম একটা ক্লোজ ম্যাচ, সব কিছু মিলে তো আসলে ব্যাপারটা কঠিন ছিল আপনার জন্য। মানে কিভাবে আসলে বুস্ট আপ করছিলেন পুরো টিমকে? সবার ভিতরে একটা কনফিডেন্স ছিল যে আমরা যে কোনো সময় কামব্যাক করতে পারি এবং প্লেয়াররা সবাই এগ্রি করেছে যে আমরা কিভাবে খেলবো এবং ব্যাটসম্যানদের নিয়ে অনেক সমালোচনা হয়েছে এবং আমার কাছে মনে হয় যে আমরা ব্যাটসম্যানরা যারা আছে সবাই এই জিনিসটা বুঝতে পেরেছে কার রোলটা কিভাবে করতে হবে। সো আমরা সেটা নিয়ে মিটিং করেছি, আমরা কথা বলেছি এবং সবার সাথে ইন্ডিভিজুয়ালও কথা বলা হয়েছে এবং আমার কাছে মনে হয় যে তারা জিনিসটা বুঝতে পেরেছে যে তাদের রোলটা কী এবং কিভাবে খেলতে হবে। সবচেয়ে টাফ টাইম বোধহয় কাটাচ্ছিলেন এই সময়টাতে, মানে সাজেশন কারো কাছে নিয়েছেন? যদি একটা নাম বলতে বলি যে খুব বেশি আপনাকে আসলে এই টাইমটায় সাহস দিয়েছেন, পাশে দাঁড়িয়েছেন, কারণ আমরা মিডিয়াও সমালোচনা করছি, পাশাপাশি দর্শকরাও মাঠেও কিন্তু অনেক চাপে রাখছিল, আপনি এটা ফেস করেছেন, এটা আসলে অস্বীকার করার কোনো কিছু নেই। মানে কেমন লাগছিল তখন এই যে গ্যালারি থেকে দর্শকরা অনেক কথা বলছে, আবার মিডিয়ায় অনেক কথা আসছিল, সাপোর্টটা আসলে কিভাবে পাচ্ছিলেন? তারা যে জিনিসটা করেছে আসলে আমি তাদের দোষও দিচ্ছি না, তারা আমাদের কাছ থেকে চায় যে আমরা ভালো কিছু করি এবং আমরা যদি ভালো করি তারা অনেক খুশি হয়। দর্শকরা হয়তো অনেক কথা বলেছে, বাট জিনিসটা আমরা পজিটিভলি নিয়েছি। আমরা দিন শেষে মনে করি যে তারা যে মাঠে খেলা দেখতে আসে, টিভির কাছ থেকে খেলা দেখছে, তারা চায় বাংলাদেশ টিম জিতুক, আমরা ভালো খেলি এবং এন্ড অফ দ্য ডে তাদেরও বুঝতে হবে যে আমরা তো সবসময় চেষ্টা করি ভালো খেলার জন্য, আমরা তো কেউ খারাপ খেলার চেষ্টা করি না। আমাকে পার্সোনালি আমাকে তামিম ভাই ফোন দিয়েছেন, উনি ক্যাপ্টেন ছিলেন, উনি বলেছেন যে এই টাফ টাইমে অবশ্যই ভালো কিছু হবে এবং মাশরাফি ভাই আমাকে ফোন দিয়েছিলেন, উনি তো অনেক সাকসেসফুল ক্যাপ্টেন এবং কীভাবে করেছে এবং আমাকে অনেক উৎসাহ দিয়েছেন। থাকলে কি করতে হয় সেটা কি বলেছে? না, অনেক আমাকে হেল্প করেছেন সত্যি কথা বলতে এবং উনিও আমাকে সাপোর্ট করেছে, মেন্টালি অনেক সাপোর্ট করেছে। যদি কোনো সিনিয়র প্লেয়ার টিমে থাকতো তাহলে আমার জন্য জিনিসটা ইজি হয়ে যেত। যে লাইক আপনি দেখেন যে আমি যখন ক্যাপ্টেনশিপটা পেয়েছি আমার কিন্তু কোনো ওইরকম সিনিয়র প্লেয়ারকে আমি পাইনি। রিয়াদ ভাই এবং মুশফিক ভাই দুজনই রিটায়ার্ড নিয়েছে, হয়তো মুশফিক ভাই রিয়াদ ভাই দুজনে যদি মাঠে থাকতো আমার জন্য কাজটা ইজি হয়ে যেত, অনেক ডিসিশনের ক্ষেত্রে ইজি হয়ে যেত। সো এখন কিন্তু আমার জন্য একটু অবশ্যই অনেক টাফ সময়, বাট আমাকে একটু সময় দিতে হবে, সবার একটু ধৈর্য ধরতে হবে এবং অবভিয়াসলি আমি মানুষ, আমি ভুল করব, বাট সেই জিনিসটা যদি সবাই সাপোর্ট করে এবং দিন শেষে তো আমরা দেশের হয়ে খেলি, এই জিনিসটা আমার কাছে মনে হয় যদি সবাই একটু সাপোর্ট করে, একটু সময় দেয়, আমরাও ইনশাল্লাহ ঘুরে দাঁড়াতে পারবো। দেখেন যে আমরা তো ক্রিকেটার, অবশ্যই আমাদের টাফ সময় আসবে, আর আমার কাছে একটা জিনিস মানে মনে হয় যে খারাপ সময়ের পরে ভালো সময় আসবে। আমার যেহেতু যে সময়টা আমার গিয়েছে, হয়তো সামনে আরও ভালো সময় অপেক্ষা করছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। মিরাজের টিম মিটিং আছে, আসলে ছেড়ে দিতে হচ্ছে মিরাজকে, কারণ আলটিমেটলি যেহেতু টিম মিটিং আছে, এরকম একটা জয় সবাই ক্যাপ্টেনের জন্য অপেক্ষা করছেন খুব স্বাভাবিকভাবেই। এবং মিরাজ যে কথাটা বলছিলেন যে একটু সাপোর্ট দরকার, এই যে গ্যালারি দেখছেন আশেপাশে আমার, এই গ্যালারি থেকে এই সময়টায় খারাপ সময়টায় অনেক দুয়োধ্বনি শুনতে হয়েছে মিরাজকে। মিরাজের সবচেয়ে ভালো দিক যেটা, খুব পজিটিভলি তিনি নিয়েছেন, আনসারগুলো দেখেছেন খুব হাসি মুখে তিনি দিয়েছেন, একদম বোল্ডলি বলছেন যে
আসলে এটা নিয়ে আমি কোনো কিছু মনে করিনি, কারণ আলটিমেটলি দর্শকরা চায় আমাদের কাছ থেকে পারফরমেন্স, যেটা আমরা করতে ব্যর্থ হচ্ছিলাম, যার কারণেই হয়তো বা তারা কষ্ট পেয়েছেন, দুটো কথা বলেছেন। বাট মিরাজ সময় চেয়েছেন, বড় ভাইদের সঙ্গে অর্থাৎ মাশরাফির সঙ্গে, তামিমের সঙ্গে আলাপ করছেন। আলটিমেটলি এই খারাপ সময়টা থেকে উত্তরানোর জন্য অ্যাজ এ ক্যাপ্টেন যা যা করা দরকার তিনি তার জায়গা থেকে করছেন। নিশ্চয়ই সময় পেলে মেহেদী হাসান মিরাজ ঠিক এই সিরিজটায় যেভাবে কামব্যাক করেছেন এরকমভাবে কামব্যাক করবেন। ঠিক বাংলাদেশের যে প্রিয় ফরম্যাট ওয়ানডেতে নিশ্চয়ই বাংলাদেশ সরাসরি অবশ্যই 2027 বিশ্বকাপ খেলবে এবং ওই বিশ্বকাপটাই নিঃসন্দেহে ভালো কিছু করতে পারবে এই দলটা নিয়ে। সেই কথাটাই বা সেই প্রত্যাশার কথাটাই কিন্তু আসলে বলে গেছেন মেহেদী হাসান মিরাজ। নাহিয়ান বিন জাসিম, 71, ঢাকা।